বিসিকে আসলে আমাদের যে জলাবদ্ধতা, এটা ঐতিহাসিক জলাবদ্ধতা নিরসনে আপনারা দেখেছেন আমাদের অনেকটাই অগ্রগতি হয়েছে। এখন আসলে আগের মতো পানি একেবারে স্ট্যাগনেশন হয়ে থাকে না, একটু সময় লাগে, পানি চলে যায়। এবং সিটি কর্পোরেশন এবং আমরা যৌথভাবে কাজ করছি। সিটি কর্পোরেশন একটা বড় ড্রেনের করার চেষ্টা করছে, ওনাদের এটা টেন্ডার হয়ে গেছে, ইতিমধ্যে কাজ শুরু হবে। তো আর আমরা ভিতরের যে ড্রেন এবং রাস্তাগুলা গত ৩ বছরে আমরা নিজেদের অর্থায়নে আমরা করেছি, এবং সিটি কর্পোরেশনের কাজ ইতিমধ্যেই চলমান আছে। ১ নম্বরের যে রাস্তাটা, সেই রাস্তাটা টেন্ডার অলরেডি হয়ে গেছে। অল্প বৃষ্টিতে আমরা জলবদ্ধতাতে আটকা পড়তেছি। এই জন্য আমাদের ব্যবসা অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হতে হতেছে। যেমন আমরা যে চাল নিয়ে বিজনেসটা করি, মুড়ি নিয়ে বিজনেসটা করি, বৃষ্টির কারণে আমাদের চালগুলা পানিতে নষ্ট হচ্ছে। দেন রাস্তার যে অবস্থাটা আমরা দেখতেছি, রাস্তায় অল্প একটু বৃষ্টি হলেই রাস্তা সব দিক দিয়ে ব্লক হচ্ছে, যার কারণে আমাদের ক্রেতারা কি এই চলাফেরা করবে, আমরা নিজেরাই আমাদের প্রতিষ্ঠানে আসতে পারতেছি না। তো ক্রেতা মানে আমরা যে বিজনেসটা চলমান করব, এই অপশনটা আমাদের জন্য নেই। মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানে প্রত্যেক দিন যদি আমি ধরতে চাই, ন্যূনতম কারেন্ট বিল, গ্যাস বিল সহ খরচ আছে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা। তো আমরা যেদিকে ৫ হাজার টাকা সেলও করতে পারতেছি না, ওইদিকে আমরা প্রত্যেক দিনে ৫০ থেকে ৬০ হাজার টাকা কিভাবে আমরা মানে আমাদের লেবার দিব, এরপরে সরকারকে প্রোভাইড করবো আমাদের গ্যাস বিল, কারেন্ট বিল। এমন পানি যাওয়ার কোনো লাইন নেই বিজিক থেকে। আমরা আজকে অনেক বছর ধরে দেখি বিসি থেকে পানি নিষ্কাশনের কোনো ভালো ব্যবস্থা নাই। সবসময় খালি উন্নয়ন হচ্ছে, কিন্তু বিসিকের পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা আমরা দেখতেছি না। হঠাৎ যখনই পানি হচ্ছে আমাদের অফিসে পানি ঢুকে একদম কাগজপত্র সবকিছু ভিজে একাকার। আপনার ভিতরে গেলে দেখবেন মানে বসারও কোনো অবস্থা নাই। আবার ইলেকট্রিসিটি নিয়ে আমরা একটা টেনশনে থাকি, বিসি যেভাবে পানি উঠে কখন কোন তার সিরিয়াল আর পানিতে পড়ে থাকে, কে শর্ট খায় কোনো বলা যায় না। তো এইগুলো নিয়ে আমরা আসলে একদম অনিরাপত্তা অবস্থা ভুগতেছি আর কি। আমাদের তো বর্তমান বিসিকে যে একটা অবস্থানে আমরা আছি, যে জলবদ্ধতার কারণে আমাদের শ্রমিক যারা শ্রমিক তারা ডিউটিতে আসা যাওয়ার অনেক একটা কষ্ট পাইতেছি। বিসিকের ভিতরে আপনার মনে করেন দীর্ঘদিন যাবত এই পানি সমস্যাটা জমে থাকে। এই পানির যে আউটলাইনটা আছে, ওই আউটলাইনটা পরিষ্কার নাই। আজকে সকালবেলাও ওই সাইডটা একটু পরিষ্কার করে আসছি। ওই সাহাবিদানের ওই সাইডের যে মানুষগুলো আছে, ওইগুলার যে ময়লা ফালায়, এই ময়লাগুলো আমাদের ড্রেনের ভিতরে ফালায়। ড্রেনের ভিতরে ফালানোর কারণে আমাদের ওই ড্রেনগুলো বন্ধ হয়ে যায়, যার কারণে আমাদের এই বিসিকের পানিটা আর বের হচ্ছে না। আরেকটা সমস্যা হচ্ছে, আমাদের পুরো বিসিকের ভিতরে 9টা আউটলেট আছে। 9টা আউটলেটের পানি কিন্তু আমাদের এই একটা আউটলেটের লাইন দিয়ে বাইরেছে আমাদের বিসিকে। আমি চাই যে সিটি কর্পোরেশনের কাছে আমি বিনুকুল ভাবে অনুরোধ জানাবো যে আমাদের এখান দিয়ে আরেকটা আউটলেটের রাস্তা বের করার জন্য।